গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন 25 কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল কৃষ্ণনগর 12 নম্বর জাতীয় সড়কের ওপর অবস্থিত তারামা হোটেলের সম্মুখ থেকে। কৃষ্ণনগর পুলিশ প্রশাসন সূত্রে জানা যায় ওই যুবকের নাম সুদীপ ঘোষ। তার বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত গোহাট এলাকায়। অভিযুক্ত যুবক কোচবিহার থেকে গাঁজা নিয়ে ফিরছিল এবং সেই সময় বাস থেকে নামতেই তাকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন। আর এই বিষয়ে কৃষ্ণনগর ডিএসপি শিল্পী পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তাদের কাছে আগে থেকেই খবর ছিল যে কোচবিহার থেকে গাঁজা নিয়ে ফিরছিল এক যুবক। এরপর হাতে নাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। এরপর নিজেদের হেফাজতে নেওয়া হবে এবং তারপর জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই জানান তিনি। এছাড়া এই গাঁজা পাচারের সাথে আর কারা কারা যুক্ত রয়েছে, আর এই গাঁজা কোচবিহার থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল নাকি পাচারের কোনো রকম উদ্দেশ্য ছিল, সেই বিষয়ে তদন্তে নেমেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন। দেখুন, আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম সকাল থেকে যে একজন পেডলার আছে যিনি এখান থেকে প্রায় সময় এটা করে থাকে। তো আজকে আমাদের কাছে সুযোগ ছিল এবং সেই সুযোগ অনুযায়ী আমরা আগে থেকে এখানে প্লট করা ছিল এবং আমাদের প্ল্যান অনুযায়ী আমরা যে অ্যাকিউজড আছে তাকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যাকিউজডের নাম সুদীপ ঘোষ, ওর বাড়ি গোহাট, আমাদের কৃষ্ণনগর কোতোয়ালি থানার আন্ডারে। এবং যেটা ওর এখন বক্তব্য সেটা হচ্ছে ওর রিটেল বিজনেস করে এটা, এবং মালটা কোচবিহার থেকে আসছিল। মোটামুটি আমরা যেটা ওজন করে দেখলাম অ্যাবাউট 25 কেজিস আমরা পেয়েছি। এর সঙ্গে আর কেউ জড়িত আছে বা এখান থেকে নিয়ে আসা হচ্ছিল, সেই জায়গাটাকে আইডেন্টিফাই করা হয়েছে? এখনো পর্যন্ত তো আমরা ওকে জিজ্ঞাসাবাদ না করা অবধি কিছু বলতে পারবো না। আমরা ওকে পিসি নেব এবং পিসি পিরিয়ডে আমরা ওকে ইন্টারোগেশন করে জিজ্ঞাসাবাদ করব এবং তারপর ফার্দার ইনফরমেশন পাওয়া যাবে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।